আসসালামু আলাইকুম কৃষিপ্রেমীরা। আপনি যদি ধানের ভালো ফলন চান তবে সঠিক সময়ে ইউরিয়া সার দেওয়া আর পাশকাঠি বাড়ানোর কৌশল জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা জানব ইউরিয়া কবে দেবেন, পাশকাঠি বাড়াতে কি ব্যবহার করবেন আর কিছু বাস্তবিক কৃষি টিপসগুলো দেখতে হলে ভিডিওটি পুরো না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল কৃষিগ্রাফির পাশে থাকুন। বন্ধুরা, ইউরিয়া সার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। ধানে ইউরিয়া সার সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের অভাবে ধানের যেমন ফলন কমে যায়, তেমন আবার মাত্রাতিরিক্ত ইউরিয়া ব্যবহার করলে অতিরিক্ত অঙ্কুশ বৃদ্ধি হয়। সেক্ষেত্রে পোকামাকড় বেশি আক্রমণ করে, তাতে ফলন কমে যেতে পারে। এছাড়া ইউরিয়া সারের অনেক ভালো দিক আছে, সেটা হচ্ছে কুচির সংখ্যা ও গাছের দৈর্ঘ্য বৃদ্ধি সাহায্য করে এবং পাতার আকার বৃদ্ধি করে। প্রতি শীর্ষে ধানের সংখ্যা ও পুষ্ট দানার সংখ্যা বাড়ায়, দানায় আমিষের পরিমাণ বাড়ায়। এছাড়াও ফসফরাস, পটাশ সহ অন্যান্য উপাদান আহরণের পরিমাণ বৃদ্ধি করে। ধানের জমিতে প্রথম ইউরিয়া সার সাধারণত চারা রোপণের 12 থেকে 15 দিনের মধ্যে দিতে হয়। এই সময় কুশি গজানো শুরু হয় এবং ইউরিয়া সার প্রয়োগ করলে কুশির সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়াও ইউরিয়া সার উপরি প্রয়োগের জন্য চারা রোপণের 30 থেকে 35 দিন পর এবং কাইস্থুর আসার 5 থেকে 7 দিন আগে প্রয়োগ করা যেতে পারে। ইউরিয়া সার প্রয়োগ করার নিয়ম, সেটা হচ্ছে প্রতি শতকে 250 থেকে 300 গ্রাম ইউরিয়া। মূলত 1 টন ধান উৎপাদনে 18 থেকে 20 কেজি নাইট্রোজেন সমপরিমাণ ইউরিয়া সার, যেটা 40 থেকে 45 কেজি। জমিতে ইউরিয়া সার প্রয়োগের সময় কিছু বিষয় মনে রাখতে হবে, খুবই জরুরি। জমিতে পর্যাপ্ত রস থাকা অবস্থায় সার প্রয়োগ করা উচিত। সার প্রয়োগের পর হালকা সেচ দেওয়া যেতে পারে যদি পানি না থাকে। ইউরিয়া সার সরাসরি গাছের গোড়ায় না দিয়ে একটু দূরে ছিটিয়ে দেওয়া ভালো, এমনটাই জানাচ্ছে কৃষি বিভাগ। আবার ইউরিয়া সার প্রয়োগের সময় অন্যান্য সারের সমন্বয়, যেমন টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা এর সমন্বয় রাখা উচিত। এভাবে সঠিক সময়ে ইউরিয়া সার প্রয়োগ করে ধানের ভালো ফলন পাওয়া যেতে পারে এবং ইনশাল্লাহ পায়। ধানের পাশকাঠি বা কুশি বাড়ানোর জন্য ইউরিয়ার সাথে জিঙ্ক সালফেট এবং হিউমিক অ্যাসিড মেশানো যেতে পারে। ধান রোপণের 15 দিনের মধ্যে ইউরিয়া সার উপরি প্রয়োগ করার সময় এই উপাদানগুলো মেশানো ভালো। তাছাড়া ইউরিয়া একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, যা গাছের বৃদ্ধি এবং কুশি উৎপাদনে সাহায্য করে, এবং জিঙ্ক একটি অত্যাবশ্যকীয় মাইক্রোনিউট্রিয়েন্ট যা গাছের বৃদ্ধি এবং কুশি উৎপাদনে সহায়তা করে। ইউরিয়া সারের সাথে হিউমিক অ্যাসিড মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং গাছের পুষ্টি গ্রহণ ক্ষমতা বাড়ায়, যা পাশকাঠি উৎপাদনে সহায়তা করে। এছাড়াও কিছু গবেষণায় দেখা গেছে যে সালফার সারও ধানের পাশকাঠি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। বন্ধুরা, এই উপাদানগুলো একত্রে ব্যবহার করলে ধানের কুশি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং ফলন ভালো হয়। বন্ধুরা, ইউরিয়া সার দেওয়ার কিছু বিশেষ সতর্কতা। প্রথমত, ইউরিয়া কখনই শুকনো মাটিতে দেবেন না, এতে গাছ পুড়ে যেতে পারে। ইউরিয়া দেওয়ার পর হালকা সেচ দিতে ভুলবেন না। সার দেওয়ার সময় আবহাওয়া শুষ্ক ও রোদেলা থাকা ভালো। অতিরিক্ত ইউরিয়া দিলে গাছ বেশি পাতায় চলে যায়, ফলে ফলন কমে যায়। তো বন্ধুরা, এই ছিল ধানের প্রথম ইউরিয়া কখন দিতে হবে আর পাশকাঠি বাড়াতে কি মেশাবেন তার বিস্তারিত টিপস। আপনি যদি নিজের ক্ষেতে এই নিয়মগুলো অনুসরণ করেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, একটা লাইক দিন, কৃষক ভাইদের সাথে শেয়ার করুন। আর এমন কৃষিভিত্তিক টিপস পেতে কৃষিগ্রাফি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। সবুজ থাকুন, ভালো থাকুন।